হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশে এখনো যাইতে পারি নাই আপনাদেরকে নিয়ে। প্রথম আকাশের কি? মহাশূন্য। চিল্লায় বলেন, প্রথম আকাশের কি? মহাশূন্য। এর অনেক 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 উপরে প্রথম আকাশ, যেখানে কিয়ামত অবধি নাসার বিজ্ঞানীদের যাওয়া সম্ভব হবে না। প্রথম আকাশের পরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য। না জানি ওইটাতে কি আছে, না জানি ওইটার মধ্যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে। দ্বিতীয় আকাশের মহাশূন্যের পরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। সুবহানাল্লাহ কইবেন না? তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ। একটার চেয়ে আরেকটা কত বড়। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, তোমার হাতের আংটি, এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। তাহলে এই আসমান, এই আরশ, এই কুরসি, আমার আল্লাহর জাত ও সত্তা, এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু, বাংলাদেশ কতটুকু, যাত্রাবাড়ি কতটুকু, মাতুয়াইল কতটুকু, প্যান্ডেলটা কতটুকু, আর আমিনা খানদান কতটুকু। কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি। মহাবিশ্বের তুলনায় আমি নাই, মহাবিশ্বের তুলনায় আমি নাই। এক লোক ব্যাংকে টাকা তুলতে গেছে, 5,000 টাকা। কয় টাকা? তো সিরিয়ালে দাঁড়ায় আছে, দেখে তার সামনের এক লোক 50 লাখ টাকা তুলতেছে। কয় লাখ? উনি তুলবে কয় লাখ? সামনের লোক উনি তুলবে 5,000 টাকা। তো হঠাৎ করে দেখলো যে সামনের লোকটা যে 50 লাখ টাকা তুলবে, ও লিখছে 50 লাখ টাকা মাত্র। যত বড় অঙ্কই হোক শেষে কি লিখতে হয়? তো ক্যাশের মধ্যে লিখছে, চেকের মধ্যে, যে 50 লক্ষ টাকা মাত্র। তো এইটা দেখে ও পড়ে গেছে বিপদে। হায় হায়, 50 লক্ষ টাকা মাত্র। তো তারপর ওর চেক নিয়ে ও ক্যাশ কাউন্টারে দিছে। ক্যাশ কাউন্টার দেখতেছে, উনি লিখছে 5,000 টাকা নাই। 5,000 টাকার পরে কি লিখছে? নাই। তো ক্যাশে যে বসছে, কি ভাই ঘটনা কি? এত এত ক্লায়েন্টের সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশন হ্যান্ডেল করি, আমার জীবনে কাউরে তো টাকার সংখ্যার পরে নাই লিখতে দেখি নাই। ঘটনাটা কি? তো সে বলতে শুরু করলো, ভাই আমার আগে দেখলাম একজন 50 লাখ টাকা তুলছে। তো 50 লাখ টাকা যদি মাত্র হয়, আমার 5,000 তো নাই। তো এই যে মহাবিশ্বের বর্ণনা যে তোমাদেরকে শোনালাম, এগুলো যদি চিন্তা করি, আমি আছি? আমি নাই, কিছুই না আমি। কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। এই মহাবিশ্বকে মহা বিস্ফোরণের মাধ্যমে তৈরি করেছে কে? আবার আল্লাহ বললেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বিস্ফোরণের মাধ্যমে শুধু আকাশ সৃষ্টি করে আমি বসে থাকি নাই, এই আকাশ জমিনকে আমি আল্লাহ প্রতিনিয়ত প্রশস্ত করে দিচ্ছি। এই মহাবিশ্ব প্রশস্ত হচ্ছে, ইটস অ্যাক্সেলারেটিং, অলওয়েজ অ্যাক্সেলারেটিং। প্রশস্ত হচ্ছে, এক্সপান্ড হচ্ছে, অ্যাক্সেলারেট হচ্ছে। এটা কোরআনের কথা। কিসের কথা? 1988 সালে, ঠিক কাটায় কাটায় আজ থেকে 20 বছর আগে, সুপারনোভা কসমোলজি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট করে তারাও গবেষণা করে পেয়েছে যে মহাবিশ্ব স্থির নেই, এটা ঘোরার পাশাপাশি অ্যাক্সেলারেট হচ্ছে। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। তার মানে কোরআনে যে তথ্য উপাত্ত আল্লাহ দিয়েছেন বিজ্ঞানের সাথে, এগুলো সাদৃশ্য আছে না নেই? আবার আল্লাহ কসম কেটে বললেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুমি ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। আমি আল্লাহ তারকা পতিত হওয়ার জায়গাগুলোর কসম খাই, যেখানে তারকাগুলো ঘুরতে 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 ওইটার রেঞ্জে যখন চলে যায়, মুহূর্তের মধ্যে তারকা তার অস্তিত্ব হারিয়ে ফেলে। সুবহানাল্লাহ। তারকা পতিত হওয়ার জায়গাগুলোর শপথ করলেন কে? এটাকে কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম। নাজমুন মানে তারা, যেখানে তারা তার অস্তিত্ব হারায়। কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম, কিন্তু বিজ্ঞান এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল। বিজ্ঞান এটার নাম দিয়েছে কি? ব্ল্যাক হোল। তারা ঘুরতে ঘুরতে এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে আসে, মুহূর্তের মধ্যে তারাগুলো নিঃশেষ হয়ে যায়। তারা পতিত হওয়ার জায়গা।
যেখানে তারা তার অস্তিত্ব হারায়। কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন ভয়ঙ্কর একটা বিষয়, এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি কোনো তারা সূর্যের চেয়েও হাজার কোটি গুণ বড় সাইজের তারা ঘুরতে 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 ব্ল্যাক হোলের সামনে আসে, বাচ্চার মুখে হাওয়াই মিঠাই দিলে যেমনি হাওয়াই মিঠাই মুহূর্তেই নাই, ওই তারাও মুহূর্তেই নাই। সুবহানাল্লাহ। মাতুয়াইলে হাওয়াই মিঠাই পাওয়া যায়? পাওয়া যায়? কই পাওয়া যায়? হ্যাঁ, আগে যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো খাইতাম তো। কটকটি, কটকটি আছে এখন? ঘরের ওই যে পুরান জোতা টোতা প্লাস্টিকের বোতল, এগুলো দিয়ে আমরা কটকটি খাইতাম। আর খাইতাম এই হাওয়াই মিঠাই, খুব মজা লাগতো এগুলো। এরকম গোল করে সাজায় রাখতো, জিব্বায় লাগাইলেই নাই। খাইছেন আপনারা? এই ব্ল্যাক হোল হচ্ছে এমন যে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে কোনো তারা ঘুরতে 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 যদি চলে আসে, হাওয়াই মিঠাই মুখে লাগাইলে যেমনি নাই, ওই তারাও নাই। তার মানে কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। দুটার মধ্যে মিল আছে না নাই? তাহলে কসমোলজি নিয়ে কথা এখানেই শেষ করি। সৃষ্টি তত্ত্বে আমরা যা পেলাম, বিস্ফোরণে সৃষ্টি হয়েছে। কোরআন বলেছে ফাতাকনাহুমা, সায়েন্স বলেছে বিগ ব্যাং থিওরি। কোরআন বলেছে মুসিউন, যেটা অ্যাক্সেলারেট হচ্ছে, সায়েন্স এটার নাম দিয়েছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট। কোরআন নাম দিয়েছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। প্রতিটা জায়গায় কোরআনের সাথে সায়েন্সের মিল আছে না নাই?